নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিনে মাত্র 5টি টাকা খরচ করে বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস। এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে এবং সকল দুঃখ দারিদ্রতা দূর হবে। আসুন বন্ধুরা, জেনে নিই সেই জিনিসটা কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার জন্য প্রত্যেক বাঙালি এছাড়াও সবাই অনেক দিন ধরেই অপেক্ষা করে থাকেন। তার কারণ হলো অক্ষয় তৃতীয়াতে এমন কিছু জিনিস রয়েছে যা বাড়িতে কিনে আনা অত্যন্তই শুভ। এছাড়াও এই অক্ষয় তৃতীয়ার দিনে কিছু নিয়ম মেনে যদি চলতে পারেন, এতে সংসারে হয় উন্নতি। সেই নিয়মগুলি কি, চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। বন্ধুরা, বলা হয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিনে অবশ্যই বাড়িঘর পরিষ্কার রাখতে হয়। অনেকের হয়তো সময়ের অভাবে প্রত্যেক দিন ঠিকমতো পরিষ্কার করা হয় না ঘর বাড়ি। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই একটি দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে ঘর বাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করবেন। কারণ হলো এই দিন প্রত্যেক বাড়িতে মা লক্ষ্মী সহ ভগবান গণেশও আবির্ভাব হয়ে থাকেন। সেই কারণে অবশ্যই ঘরবাড়ি পরিষ্কার করবেন। বন্ধুরা, যে সকল বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন বা শুদ্ধ থাকে সেই সকল বাড়িতেই কিন্তু সকল দেবদেবীর বসবাস হয়। তাই আপনারা অবশ্যই বাড়িঘর পরিষ্কার করবেন। এছাড়াও বাড়িঘরের সাথে সাথে আপনাদের সদর দরজা বা মেন গেট সেটাও অবশ্যই পরিষ্কার রাখবেন। অনেকের বাড়িতে দেখা যায় সদর দরজাতে নানান নোংরা, এছাড়াও ছেঁড়া জামা কাপড়, ছেঁড়া জুতো সর্বদাই ফেলে রাখেন। কিন্তু বন্ধুরা, এটা করা একেবারেই উচিত নয়। কারণ সদর দরজা দিয়েই কিন্তু প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মীর আগমন ঘটে, এছাড়াও সকল দেবদেবীর আগমন ঘটে। যদি সমস্ত দেবদেবী দেখে যে সদর দরজা নোংরা রয়েছে বা সদর দরজা পরিষ্কার করা হয় না, সেক্ষেত্রে তারা কিন্তু চলে যাবেন, যার ফলে আপনাদের সংসারে নানান বিপদ দেখা দেবে। তাই আপনারা অবশ্যই করে সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিনে চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার, অর্থাৎ সূর্যোদয়ের আগে আপনারা ঘুম থেকে উঠে যাওয়ার চেষ্টা করবেন। যে কোনো শুভ দিন, পুজোর দিনে বেশিক্ষণ ঘুমালে ভাগ্য ঘুমিয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। ঘুম থেকে উঠে কারোর ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা করবেন না বা কাউকে ছোট বড় কোনো কথা বলবেন না বা আঘাত দিয়েও কথা বলবেন না। অবশ্যই চেষ্টা করবেন ঘুম থেকে উঠে হাসি মুখে সবার সঙ্গে কথা বলার, সবার সঙ্গে মিলেমিশে থাকার। তবেই কিন্তু হবে আপনাদের ভালো এবং আপনাদের উপরে সকল দেবদেবীর আশীর্বাদও অবশ্যই পড়বে। বন্ধুরা, এই দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে চেষ্টা করবেন বাড়ির আশেপাশে যদি কোনো গঙ্গা থাকে গঙ্গাতে স্নান করার। অক্ষয় তৃতীয়াতে বলা হয়েছে গঙ্গাতে স্নান করা অত্যন্তই শুভ। তাই যদি পারেন বা যদি সম্ভব হয় অবশ্যই কোনো না কোনো গঙ্গাতে গিয়ে আপনারা স্নান করে আসবেন। এই গঙ্গাতে স্নান করলে জীবন থেকে অশুভ প্রভাব দূর হয়, নজর দোষ দূর হয় এবং জীবন অনেক সুখের হয়। তাই গঙ্গাতে স্নান করা অত্যন্তই ভালো।
আপনারা কিন্তু গঙ্গাতে গিয়ে কোনোভাবে শ্যাম্পু সাবান করবেন না, এটা করা একেবারেই উচিত নয়। আপনারা ভালোভাবে যাবেন এবং ভালোভাবে স্নান করবেন, তবেই কিন্তু মা গঙ্গার আশীর্বাদ আপনাদের উপরে অবশ্যই পড়বে। যখন আপনাদের স্নান করা হয়ে যাবে তারপরে আপনারা একটু জল নেবেন সেই গঙ্গা থেকে, বা এক ঘটি পারলে জলও নিতে পারেন। বন্ধুরা, সেই জলটি চেষ্টা করবেন একটি তামার পাত্র করে নিয়ে আসার, এবং সেই জল এনে প্রথমেই আপনারা বাড়ির সদর দরজাতে ঢালবেন, তারপর প্রত্যেকটা ঘরে অবশ্যই জল ঢেলে দেবেন। বন্ধুরা, এই দিন শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরকে সুন্দর করে সাজাবেন এবং শুদ্ধ করবেন। এবং বন্ধুরা, আপনাদের বাড়িতে থাকা মা লক্ষ্মী এবং ভগবান গণেশকে একসঙ্গে ভালো করে পূজা আরাধনা করবেন। এই দিন মা লক্ষ্মীর সামনে একটি ঘি দিয়ে প্রদীপ প্রজ্বলন অবশ্যই করবেন। বলা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিনে মায়ের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ। তাই যদি আপনাদের সম্ভব হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাবেন। এবং সেই প্রদীপ জ্বালালে শুধু হবে না, প্রদীপ জ্বালিয়ে সকল দেবদেবীকেও আরতি করতে হবে এবং বিশেষ রকমের মিষ্টি দিয়ে আপনারা ভোগ নিবেদন অবশ্যই করবেন। বন্ধুরা, এবার আসা যাক মূল পর্বে। কি সেই জিনিস যা মাত্র 5 টাকা দিয়ে বাড়িতে কিনে আনা এই অক্ষয় তৃতীয়ার দিনে অত্যন্তই শুভ। অক্ষয় তৃতীয়ার দিনে সোনা বা রূপোর গহনা কেনা অত্যন্তই ভালো, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা সম্ভব হয়ে ওঠে না, বা অনেকের সামর্থ্য হয়ে ওঠে না সোনা বা রূপো কেনার। কিন্তু সবাই চায় যেন অক্ষয় তৃতীয়াতে সবার উপরেই সকল দেবদেবীর আশীর্বাদ পড়ুক। সেক্ষেত্রে আপনারা 5 টাকা দিয়ে নানান রকমের ডাল কিনে আনতে পারেন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। আপনাদের বাড়ির কাছে যে কোনো দোকানে গিয়ে মাত্র 5টি টাকা দিয়ে নানান রকমের ডাল আপনারা কিনতে পারেন। যে ডাল আপনারা খেয়ে থাকেন সেই ডাল অবশ্যই কিনে আনবেন, কিন্তু বন্ধুরা সেই ডালের রং যেন হলুদ হয়। অবশ্যই লাল রঙের হলেও অসুবিধা নেই, কিন্তু ভুল করেও কোনো কালো রঙের ডাল একেবারে নিতে যাবেন না। বন্ধুরা, এই দিন বাড়িতে কোনো কালো রঙের ডাল আনা একেবারে শুভ হবে না, তাই আপনারা নানান রকমের ডাল নিয়ে আসতে পারেন, কিন্তু কালো রঙটা অবশ্যই এড়িয়ে চলবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে দরিদ্র বা অসহায় মানুষকে অবশ্যই সাহায্য করতে পারেন। যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় মানুষ এসে যদি কিছু সাহায্য চায়, অবশ্যই নিঃসন্দেহে আপনারা সেই সকল মানুষকে সাহায্য করবেন, এতে আপনাদের অবশ্যই ভালো হবে। এছাড়াও বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিনে মাটির জিনিস কেনা অত্যন্তই শুভ। যদি ডাল কিনতে না পারেন, যদি মনে করেন ডাল কিনবেন না, সেক্ষেত্রে আপনারা মাটির কলসি কিনতে পারেন বা মাটির প্রদীপ অবশ্যই কিনতে পারেন। এই জিনিসগুলি কিনলে মা লক্ষ্মীর কৃপা অবশ্যই পাবেন। আর যদি সোনা বা রূপো কিনতে পারেন তাহলে অত্যন্তই ভালো। এগুলো কিন্তু ধনসম্পদ বাড়ায়, তাই আপনারা অবশ্যই করে চেষ্টা করবেন যেটা আপনাদের সামর্থ্যতে হবে অবশ্যই আনতে পারেন। যদি সোনা রূপা নাও পারেন, ডালটা অবশ্যই করে বাড়িতে নিয়ে আসবেন এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। এই দিন বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করা অত্যন্তই শুভ। কোনো রকমভাবে আমিষ জাতীয় খাবার গ্রহণ করতে যাবেন না, না হলে নানান বিপদে অবশ্যই পড়বেন।
বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।